ছাড়তে বেজে গেল। তুমি উঠে রুম্পাকেও তোলো, তাহলে আজকেও আমার স্কুলের জন্য দেরি হয়ে যাবে। আমি নাস্তা বানাতে গেলাম। রুম্পা মাম্মি ওঠে যান, ওঠে ওঠে ওঠে, দেরি হয়ে যাচ্ছে মা। ওঠো বাবা, ওঠো 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 ওঠো, একটু কষ্ট করে কষ্ট। গুড। উফ বাবা, তুমি না শুধু ভুলে যাও, আজ ফ্রাইডে, আজ আমার স্কুল বন্ধ। আজকে ফ্রাইডে নাকি? হ্যাঁ। আসলে হয়েছে কি মা, আমার না ইদানিং অনেক কিছু মনে থাকে না। আচ্ছা সত্যি করে বলো তো, আজকে ফ্রাইডে তো? হ্যাঁ বাবা, আজ ফ্রাইডে। শুধু আমার স্কুল নয়, আজ সবারই স্কুল বন্ধ। এখন যাও তো বাবা, আমাকে একটু ঘুমাতে দাও। তাই নাকি? কি বলো তুমি? তাহলে তো আমার অফিসও বন্ধ। আচ্ছা দেখো তো মা, তোমার মা খামাকে ডিস্টার্ব করে। মা বলেছিল না যে ফ্রাইডেতে আমি অনেকক্ষণ ঘুম আসবো। ঠিক আছে, ওকে মা। সরি সরি জান, সরি 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 বাচ্চা, সরি সরি সরি। ওকে মা, ওকে। লাগে কি ব্যাপার, তুমি এখনো রেডি হও নাই? আর রুম্পা কোথায়? ওকে এখনো উঠাতে পারো নাই না? আজও স্কুলে দেরি হয়ে যাবে। আরে না, আজকে তো স্কুলে যাবে না। যাবে না মানে? তুমি বললেই হলো, সামনে পরীক্ষা। এখন যদি স্কুলে না যায় রেজাল্ট খারাপ করবে। প্লিজ রুম্পাকে উঠাও। কেন উঠাবো? আজকে তো ফ্রাইডে, সেই জন্য যাবে না। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। সপ্তাহ এখন আর 7 দিনে হয় না, সপ্তাহ হয় এখন 6 দিনে। তাই গতকাল যদি বুধবার থাকে, আজ তো মাস্ট বি ফ্রাইডে। গতকাল বুধবার ছিল, তাহলে আজকে তো বৃহস্পতিবার। গতকাল বুধবার ছিল নাকি? জি জনাব, তোমার আদরের মেয়ে স্কুল ফাঁকি দেওয়ার জন্য আজও তোমাকে বুদ্ধু বানিয়েছে। প্লিজ প্লিজ তাড়াতাড়ি যাও, রুম্পাকে উঠাও। আমো জান, ওঠো মা। আচ্ছা মা, আজকে তো ফ্রাইডে তাই না? দেখো কেমন খারাপ লাগছে। গতকাল বৃহস্পতিবার চলে গেল না। আমাদের কি কথা ছিল যে বৃহস্পতিবারে আমরা চাইনিজ খাবো। এখন চিন্তা করো যে এখন আবার বৃহস্পতিবার আসতে 6 দিন লাগবে। কেমন কষ্টটা লাগে চিন্তা করো তুমি একবার। চিন্তা করছো তুমি? খারাপ লাগে না? না বাবা, আজই তো বৃহস্পতিবার, আজই আমাদের চাইনিজ খাওয়ার দিন। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা মা, আজকে যদি বৃহস্পতিবার হয় তাহলে তো আজকে স্কুলে যেতে হবে, হবে না? আমরা তাহলে রাত্রে এসে চাইনিজ খাবো, ঠিক আছে মা? হ্যাঁ, আমি 1 মিনিটে রেডি হয়ে আছি। গুড গার্ল। কি আবার কি? সাবধানে গাড়ি চালাবে, কোনো গাড়িকে ওভারটেক করবে না। আচ্ছা ঠিক আছে। রূপামণি, টিচারের সব কথা মনোযোগ দিয়ে শুনবে, কোনো দুষ্টামি করবে না স্কুলে। আর আমি ব্যাগে টিফিন দিয়ে দিয়েছি, সময় মতো খেয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা তুমি এইগুলো কথা তো প্রতিদিন বলো, ওর তো মুখস্থ হয়ে গেছে। মা মুখস্থ হচ্ছে না? একটু শোনা যেত তোমাকে। ক্লাসের সামনে বেঞ্চে বসবে, টিচার কথা শুনবে, ডায়েরিতে হোমওয়ার্ক ঠিকমতো লিখবে, আর দুষ্টামি করবে। ওকে হয়ে গেছে, এখন কমপ্লিট। চলো আমরা যাই। না, কমপ্লিট না। আবার কি? তুমি কিছু ভুল করছো। আমি আমি মানে ঠিক আছে, মোবাইল, না কোনো কিছু ভুল করছি না। তুমি তোমার ব্যাগ নিবা না? ও হ্যাঁ, সরি সরি সরি, আসলে ওর ব্যাগ নিতে যে নিজের ব্যাগ ভুলে গেছি। প্লিজ ব্যাগটা টেনে দাও না, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে দেরি হয়ে যাচ্ছে। ওকে 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 ওকে। Yes, yes.
ঠিক আছে, আমি পরে ফোন করছি। বসুন এসে বসুন। কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আরে আপনার মতো এমপ্লয়ি যারা আছে সে কি ভালো না থাকতে পারে? না স্যার, আপনি স্যার বাড়িয়ে বলছেন। আপনি আমাদের পাশে না থাকলে আমরা এটা করতে পারতাম না স্যার। আমরা নয়, শুধু আপনার অবদান। শুধু আপনার জন্যই কোম্পানির আয় এখন দ্বিগুণেরও বেশি হয়েছে। আপনার করা প্রজেক্টের সব প্ল্যানই সাকসেসফুল হয়েছে। এমডি স্যার আজও আপনার খুব প্রশংসা করছিলেন। স্যার আপনি এবং এমডি স্যার আমাদের পাশে থাকলে স্যার আমরা দেখবেন ইনশাল্লাহ আরও অনেক বেশি সাকসেসফুল প্ল্যান করতে পারবো। আমাদের চেষ্টা স্যার কোনো ত্রুটি থাকবে না। That I know. And I have enough confidence on you. থ্যাংক ইউ স্যার। Oh, বাহ, আপনার মেয়ে কেমন আছে? স্যার আমার মেয়ে আপনাদের দয় ভালো আছে। অনেক বড় হয়ে গেছে এখন না? দেখবেন ও একদিন অনেক বড় হয়ে একটা বড় কিছু করবে, আপনাদের মুখ উজ্জ্বল করবে, এই যে আমি বললাম। স্যার আপনার কথাটা যেন সত্য হয় স্যার, মানে আমি এবং আমার স্ত্রী আমরা দুজনেই চাই ও যেন সুস্থ থাকে, দীর্ঘজীবী হয় এবং মানুষের মতো মানুষ হয়। আপনি দোয়া করবেন স্যার। অবশ্যই তো। স্যার আমি তাহলে উঠি। বেস্ট অফ লাক। জি স্যার, আসসালামু আলাইকুম। বাবা আসো না একটু খেলি প্লিজ। আমি পেপার পড়ছি, তুমি খেলো মা। বাবা পেপার তো পড়া যায়, চলো না খেলি। তোমার বাবার সময় কোথায় তোমার সাথে খেলবার? তোমার বাবা এখন টিভি দেখবে, টক শো দেখবে, পেপার পড়বে। তোমার বাবার অনেক কাজ, টাইম নেই তোমার সাথে খেলবার। আচ্ছা মা, আমি তোমাকে সময় দিই না, তোমার সঙ্গে খেলি না? না বাবা, মামুনি ঠিক বলে নাই, তুমি আমাদেরকে অনেক সময় দাও। আজকে তো চাইনিজ খেতে নিয়ে গেছিল মামুনি, তুমি মনে হয় ভুলে গেছো। দেখেছো তোমার মেয়ে কি বলে? আচ্ছা, বাবা মেয়ে মিলে এখন একজোট হয়েছো না? আচ্ছা অমনি, তুমি কি খেলছো? এই তো বাবা, আমি প্লেন খেলছি, আমি ড্রাইভার আর তুমি আমার পাশে বসে থাকবে। এই বোকামি। শোনো, যারা গাড়ি চালায় তার হচ্ছে ড্রাইভার, আর যারা প্লেন চালায় তার হচ্ছে পাইলট। ওকে? আচ্ছা, আমি পাইলট আর তুমি আমার পাশে বসে থাকবে। আমরা দুইজন একসাথে প্লেনে চড়ে স্কুলে যাব। আচ্ছা আমরা দুজন যে স্কুলে গেলাম, কিন্তু মা কই বসবে? মাও বসবে কিন্তু পিছনের সিটে, কারণ আমরা দুইজন দুইটা সিট সামনে আছে। ও সামনে দুটো সিট আছে না? প্রতি বছরের মতো আজকেও আমরা আয়োজন করেছি বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এটা দেওয়া হয়ে থাকে এমপ্লয়ীদের পারফরমেন্স, অফিসে উপস্থিতি, কলেজদের সঙ্গে বিহেভিয়ার, অ্যাটিটিউড, এটিকেট ইত্যাদি পর্যালোচনা করে আজকে এই অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন কে, কিছুক্ষণের মধ্যে আমি তার নাম ঘোষণা করব। এটা আবার ঘোষণা করার কি আছে? নাইম ভাই পাচ্ছেন এটা তো জানা, গতবারও উনি পেয়েছিলেন। আরে ভাই, সবাই তো আর কপাল নিয়ে জন্মায় না। নাইম ভাইয়ের কপাল ভালো, গতবারও অ্যাওয়ার্ডের সাথে পুরস্কার হিসেবে পেল একটা গাড়ি। আর আমরা ওই রিক্সা নিয়ে অফিসে আসি। ওকে ওকে, আর কথা নয়, let us declare the name who is the owner of the best employee of the year, Mr. নাইম। আর পুরস্কার হিসেবে পাচ্ছেন সপরিবারে থাইল্যান্ডে যাওয়ার সুবর্ণ সুযোগ। আমি এখন বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড প্রাপ্ত আমি নাইম সাহেবকে তার সার্টিফিকেট, ট্রাভেল টিকিটস এবং ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং সেই সাথে আমাদের কলিগদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই ফ্লাওয়ার স্কেপ, ছবি তোলো, ছবি তোলো, ছবি তোলো। এই অ্যাওয়ার্ড শুধু আমার নাম, আমাদের সবার। আর একটা কথা, আমি আসলে
অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কখনো কাজ করি না, কাজ করি আনন্দের জন্য। এবং আমি বিশ্বাস করি আমরা সবাই যদি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, আনন্দের সঙ্গে কাজটা করি, তাহলে ইনশাল্লাহ এই কোম্পানি একদিন আমাদের দেশের সবচেয়ে বৃহৎ কোম্পানি হবে। যেহেতু আনন্দের কথা বললাম, আর একটা আনন্দের কথা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মেয়ের খুব শখ সে পাইলট হবে এবং পাশে আমাকে বসিয়ে প্লেনে ঘুরবে। এখন কোইন্সিডেন্ট বলেন আর যাই বলেন, স্যার আমাকে একটা টিকিট দিয়েছেন বাইরে ঘুরে আসার জন্য। এই টিকিটটি যখন আমি, আমার স্ত্রী, আমার কন্যা বাইরে যাব, আমার অনেক ভালো লাগবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। রুম্পা, কার্টুন দেখা বন্ধ করো, কালকে ক্লাস আছে। আর একটু মামুনি, কার্টুন এখনই শেষ হয়ে যাবে। এই কার্টুনটা শেষ করে তুমি পড়তে যাবে, প্রমিস? প্রমিস মামুনি। আচ্ছা মামুনি, বাবা এত দেরি করছে কেন? অফিসে কাজ আছে তাই। উফ, বাবা কাজ ছাড়া আর কিছুই বুঝে না। মামুনি, কার্টুনটা এখন শেষ হয়েছে, যাও তুমি পড়তে যাও। আচ্ছা। এই রুম্পা, 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 হ্যালো, হ্যালো। রুম্পা হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে, কথা বলছে না। কি বলছো এসব? কিভাবে হলো? আমি কিছুই বুঝতে পারছি না, হাঁটতে হাঁটতে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেল। এই শোনো রিয়া, তুমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আমি হাসপাতালে আসছি, ওকে? ভয়ের কিছু নেই, আরও কিছু ওষুধ আমি লিখে দিচ্ছি। ও পুরোপুরি ভালো হয়ে যাবে তো? এখনই কিছু বলা যাচ্ছে না, কিছু টেস্ট করতে দেব, সেগুলো করানোর পরে রিপোর্টগুলো নিয়ে আসেন। আচ্ছা, এর আগেও কেউ সেন্সলেস হয়েছে? না, কখনোই না, এবারই প্রথম হলো। আমার এত হাসি খুশি মেয়েটা কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, গত কয়েক মাসে এমন কিছু কি লক্ষ্য করেছেন যা ও আগে কখনো করেনি? না, সেরকম কিছুই না, শুধু মাঝে মাঝে খেতে চাইতো না। ঠিক আছে, ভয়ের কিছু নেই, এই টেস্টগুলো করাবেন। রিপোর্টগুলো না দেখে ঠিক বোঝা যাচ্ছে না। আর আরও কিছু ওষুধ লিখে দিচ্ছি। আজকে রুম্পাকে বাসায় নিয়ে যেতে পারবো তো? অবশ্যই পারবেন, আপাতত ভয়ের কিছু নেই। এই ওষুধগুলো খাওয়াবেন, টেস্টগুলো করিয়ে নিন। ডাক্তার, আমার মেয়ের কি হয়েছে? এটাকে বলে মিসথেনিয়া গ্রাভিস। আমি আগেই সন্দেহ করেছিলাম, জাস্ট শিওর হওয়ার জন্য টেস্টটা করালাম। মিসথেনিয়া গ্রাভিস, এটা কী রকম, কী রোগ? মাসেল আর নার্ভসের যোগাযোগে একটা ব্রেকডাউন। এটা খুব কম মানুষেরই হয়। এটা হলে হাত পায়ের মাসেলগুলো দুর্বল হয়ে যায়, কথা বলা, শ্বাস নেওয়ায় কষ্ট হয়, ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে আসে, ওজন কমে যায়। এত অল্প বয়সে রুম্পার এত বড় একটা অসুখ হয়েছে? দেখুন, অসুখটা যে কোনো বয়সেই হতে পারে। আপনারা রুম্পার বাবা মা, তাই আপনাদের কাছে কোনো কিছুই গোপন করব না। রুম্পার অসুখটা জটিল, এই রোগটা খুব কম মানুষেরই হয়। তাহলে কি আর রুম্পা ভালো হবে না ডাক্তার? ও কি আর স্কুলে যেতে পারবে না, খেলাধুলা করতে পারবে না, আমাকে মা বলে ডাকতে পারবে না? না না, এত ভেঙে পড়বেন না, আমরা তো আছি, সব ঠিক হয়ে যাবে। তবে খুব দ্রুত অপারেশন করতে হবে। অপারেশনটা কতদিনের ভিতর করাতে হবে? 2 সপ্তাহের মধ্যেই করাতে হবে। ট্রিটমেন্টটা একটু এক্সপেন্সিভ। মানে
এক্সপেন্সিভ বলতে কত টাকা লাগতে পারে? সব মিলিয়ে 1,30,000 তো লাগবেই। আর তাছাড়া তাড়াতাড়ি অপারেশনটা না করালে ক্যান্সারেও টার্ন করে যেতে পারে। আপনি অপারেশনের ব্যবস্থা করেন ডাক্তার, আমরা যে করেই হোক 30 লাখ টাকার ব্যবস্থা করব। আমি আমার মেয়েকে সুস্থ দেখতে চাই। ঠিক আছে, ওকে তাহলে আজই হাসপাতাল ভর্তি করে দিন। অপারেশন না হওয়া পর্যন্ত আমাদের আন্ডারই থাকবে। রুম্পার অসুখটা জটিল। সব মিলিয়ে 1,30,000 তো লাগবেই। তাড়াতাড়ি অপারেশনটা না করলে ক্যান্সারেও টার্ন করে যেতে পারে। তাড়াতাড়ি অপারেশনটা না করলে ক্যান্সারেও টার্ন করে যেতে পারে। চলো উঠো, খাবে। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও। বাহ, খুব ভালো কথা বললে। তুমি খাবে না আর আমি হাপুস হুপুস করে রাক্ষসের মতো খাবো। যাও, আমিও খাবো না। এমন করো না তো, এতগুলো টাকা কিভাবে জোগাড় করবো সেটা নিয়ে ভাবছি। যেভাবেই হোক আমার মামুনিকে বাঁচাতে হবে, অপারেশন করতে হবে, টাকা জোগাড় করতে হবে। কিভাবে জোগাড় করবে এত টাকা? ভাবছি আমার গাড়িটা বিক্রি করে দেবো। কি বলছো? এই গাড়িটা তোমার অফিস থেকে বেস্ট এমপ্লয়মেন্ট অ্যাওয়ার্ড হিসেবে পাওয়া, তোমার অনেক শখের গাড়ি, এটা তুমি বিক্রি করে দিবে? তুমি সব কি বলছো? আমার মামনি হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে বেস্ট অ্যাওয়ার্ড। সে যদি না বাঁচে তাহলে এইসব গাড়ি বাড়ি দিয়ে কী হবে? আমি সব বিক্রি করে দেবো। আমার সব কিছুর বিনিময়ে হলেও আমি আমার মেয়েকে বাঁচিয়ে তুলবো, আমার মাকে বাঁচিয়ে তুলবো। আমি ভেবেছি যে গাড়ি বিক্রি করলে অন্তত 8-10 লাখ টাকা তো হবে। একটা কাজ করো, আমার গয়নাগুলি বিক্রি করে দাও। কি বলছো এসব? এগুলো হচ্ছে আমাদের বিয়ের স্মৃতিচিহ্ন, এগুলো বিক্রি করবো না। ও, তুমি তোমার শখের গাড়ি বিক্রি করতে পারবে আর আমি আমার গহনা বিক্রি করতে পারবো না? এই গহনাগুলো তো রুম্পার জন্যই। সেই রুম্পাই যদি না থাকে, এই গহনা দিয়ে আমি কি করব? আচ্ছা, গহনাগুলো বিক্রি করলে আর কত পাওয়া যাবে? 5-6 লাখ টাকা পাওয়া যাবে, কিন্তু তারপরেও তো 15 লক্ষ টাকা বাকি থাকবে। আমি কিচ্ছু জানি না, তুমি আমার রুম্পাকে ভালো। রুম্পাকে ভালো। এরিন, এখানে 3.5 লাখ টাকার একটা চেক আছে। আমি জানি এটা আপনার মেয়ের চিকিৎসার জন্য যথেষ্ট নয়। আসলে নাইম সাহেব, আমাদের ইচ্ছে আছে কিন্তু সাধ্য নেই। স্যার, আপনাকে, বড় স্যারকে এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা অনেক হেল্প হবে এবং আপনাদের কথা সবসময় মনে থাকবে। আপনারা আমার জন্য, স্যার, আমার মেয়ের জন্য দোয়া করবেন। স্যার, আমার আরও কিছুদিন ছুটি দরকার স্যার, টাকাটা জোগাড় করতে হবে। আপনি লাস্ট মান্থে 15 দিন ছুটি কাটিয়েছেন। আমি অনেক অনেক বুঝিয়ে সুঝিয়ে এমডি স্যারকে রাজি করিয়েছিলাম ছুটিটা পাস করানোর জন্য, কিন্তু এমডি স্যার আর ছুটি মঞ্জুর করতে রাজি না। কিন্তু স্যার, আমার এখনও অনেক টাকা স্যার জোগাড় করতে হবে। ছুটি ছাড়া এত টাকা আমি কীভাবে দৌড়োদৌড়ি করে জোগাড় করবো স্যার? নাইম সাহেব, আমি আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি এমডি স্যারকে, কিন্তু আপনি এমডি স্যারকে তো চেনে, তিনি কোম্পানি স্যার আর কিছুই বুঝতে চান না। ঠিক আছে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। যে কোনো সমস্যায় আমাদেরকে জানাবেন, আমরা সবসময় আপনার পাশেই থাকব। আমি জানি যে আপনারা আমাকে কি পরিমাণ ভালোবাসেন। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করেন স্যার। আপনি চিন্তা করবেন না, একটু ধৈর্য ধরুন, দেখবেন আপনার মেয়ে আবার আগের মতো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার, একটা কথা বলতাম। জি। কিন্তু স্যার, আপনারা যে আমাকে একটা টিকিট দিয়েছিলেন পুরস্কার স্বরূপ থাইল্যান্ড যাওয়ার জন্য, ওটা যদি বিক্রি করে আমাকে নগদ অর্থটা দিতেন, এই মুহূর্তে আমার জন্য স্যার খুব উপকার হতো। যদি হেল্পটা সেটা করতেন। আচ্ছা ঠিক আছে, ওটা আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না।
মনে করুন আপনার কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ। কি হয়েছে? কি হয়েছে তোমার? রূপা, রূপা, রুম্পা? রুম্পার কি হয়েছে? রূপা নেই। নিশ্চয় কোনো দুঃস্বপ্ন দেখছো। রুম্পা ঠিক আছে? এই রূপা, রূপাকে হাসপাতালে রুমে। রুম্পা ওই রুমে। আপনি দেখে আসছি। নায়ব সাহেব, আপনার মনে আছে যে আলম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রজেক্ট প্রোফাইলটা আপনি তৈরি করেছিলেন? জি স্যার, প্রায় 5 কোটি টাকার প্রজেক্ট ছিল। আলম গ্রুপ আপনার প্রজেক্ট প্রোফাইলটা রিজেক্ট করেছে। আপনার প্ল্যানের সাথে টাইম এবং ম্যাটেরিয়াল কোনো মিল ছিল না। আই এম সরি স্যার। স্যার আসলে আপনি তো জানেন আমার মানসিক অবস্থা কীরকম ছিল। আমার মেয়ের চিন্তায় স্যার আমি কোনো কিছুতে ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারছিলাম না। দ্যাট আই নো, কিন্তু আপনি তো এমডি স্যারকে চেনেন। উনি তো অন্য সব কিছু বুঝতে চান না, উনি চান কোম্পানি ডেভেলপমেন্ট। তাই উনি আপনাকে চাকরি থেকে ফায়ার করেছে। রেডি চিঠি। আমি স্যারকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, বাট স্যারের মানসিকতা কেমন আপনি ভালো করে জানেন। নাইম সাহেব, আপনি হাসছেন। আপনাকে চাকরি থেকে ফায়ার করা হচ্ছে, তারপরেও স্যার এই চিঠি পাওয়ার পর আমার একটা গল্প মনে পড়ে গেল স্যার। এক কাঠুরিয়া খুব গরিব ছিল। কোনো মতে জঙ্গল থেকে কাঠ কেটে তার সংসার চলতো। সংসারটা যেন আর একটু ভালো হয় সেজন্য সে প্রতিদিন কাঠগুলো নিয়ে শহরে যেত। কিন্তু যেতে যেতে সন্ধ্যা হয়ে যেত জন্য স্যার কাঠগুলো আর বিক্রি হতো না। পরে বুদ্ধি করে সেই গরিব কাঠুরিয়া একটা গাধা কিনল স্যার। তারপর সেই গাধার পিঠেতে অনেক কাঠ নিয়ে শহরে যেত। সব কাঠ বিক্রি হয়ে যেত স্যার। ধীরে ধীরে সেই কাঠুরিয়া অনেক বড়লোক হলো। সে জঙ্গল থেকে শহরে বাড়ি করলো, আরও বড় হলো। অনেক যখন বড় হলো তখন স্যার সে ট্রাক কিনল আর গাধাটাকে বিক্রি করে দিল স্যার। স্যার আমি হচ্ছি আপনাদের সেই গাধা। আমি সরি স্যার, হঠাৎ করে আসলে এই গল্পটা মনে পড়ে গেল তো সেই জন্য স্যার। দেখুন নাইম সাহেব, আমি স্যারকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু স্যার কিছুতেই বুঝতে চাচ্ছেন না। স্যার এই অফিস থেকে যখন আপনারা ঠিক এরকম একটা এনভেলপে আমার জন্য বাইরে যাবার টিকিট দিয়েছেন, আমাকে ক্রেস্ট দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, সেই দিনটা স্যার আমার জন্য অনেক মেমোরেবল, অনেক মনে থাকবে। ঠিক স্যার আজকের দিনটার কথা বলি, এই দিনটাও স্যার আমার জন্য অনেক স্মরণীয়। আমার
মৃত্যুর আগ দিন পর্যন্ত মনে থাকবে স্যার। স্যার, আমার মেয়ের জন্য দোয়া করবেন। স্যার, একটা বিশেষ প্রয়োজন এসেছি। কি প্রয়োজন বলেন? ভাই, আমার কিছু টাকা লাগবে, খুব ইমার্জেন্সি। কিন্তু ভাই আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা নেই। প্লিজ ভাই, আপনি না করবেন না। আমার মেয়েটার শরীর খুব খারাপ, অপারেশন দরকার। স্যারের কাছে গিয়েছিলেন কিন্তু স্যার দিতে পারবেন না, সেই জন্য আপনার কাছে এসেছি। ভাই আমার কাছে টাকা থাকলে আমি দিতাম। যদি এখন না পারেন তাহলে কালকে দিন ভাই। ভাই আমি নতুন বিয়ে করেছি, তাড়াহুড়াতে আপনাকেও দাওয়াত দিতে পারিনি। বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে। আমি আপনার থেকে লোন চাইছি না, আপনি যে আমার থেকে লোন নিয়েছিলেন সেই টাকাটা এখন আমার এই বিপদের মুহূর্তে চাইছি ভাই। সত্যি বলছি ভাই, টাকা থাকলে আমি দিতাম। মানুষ এমন কেন? দুঃসময় আসলে মানুষ চেনা যায়। ভাই কি কিছু ভাবছেন? হুম? আমার ওয়াইফ বাপের বাড়ি বেড়াতে গেছে। ভাই একটু বসেন, চা করে আনি। থ্যাংক ইউ। পরে এক সময় সে আসবেন কিন্তু ভাই, আমি আপনার ছোট ভাইয়ের মতো, কোনো সংকোচ করবেন না প্লিজ। স্যার স্যার আমার ব্যাগ স্যার। হ্যাঁ, আপনার ব্যাগ। এ ব্যাগ তো আমার না। না স্যার আপনার ব্যাগ। আমার না রে ভাই, শোনেন, এটা তো আমার ব্যাগ না। আরে ভাই, এত টাকা তুমি সিএনজিতে পেয়েছো? মনে হয় 40 লক্ষ টাকা কেউ ভুল করে সিএনজিতে ফেলে রেখে গেছে। এখন কি করবে? এই টাকাগুলোর সঙ্গে এই কার্ডটা ছিল, এই ঠিকানায় টাকাগুলো দিয়ে দেবো। প্লিজ টাকাগুলো তোলো না প্লিজ। আমি বলি কি, এই টাকাটা দিয়ে আমরা রূপার অপারেশন করি। তুমি আমাকে ভালো করে চেনো। অফিসের অনেক ক্লায়েন্ট আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছে, আমি কখনো নিইনি। কিন্তু আমি জীবনে কখনোই কোনো সময় অসৎ কাজ করতে পারবো না, আমি করিনি, করবো না। তার বিনিময়ে তুমি কি পেয়েছো? অফিস থেকে ফায়ার? এই হলো সৎ থাকার পুরস্কার? রিয়া, জীবনে কি পেলাম কি পেলাম না সেটা বড় কথা না, কিন্তু আমি যা ভাবি সেইভাবে আমি চলবো, কোনো অন্যায় আমি করতে পারবো না। সৃষ্টিকর্তা এই টাকা নিশ্চয়ই রুম্পার অপারেশনের জন্য পাঠিয়েছে। তাহলে তুমি সিএনজিতে উঠবে, তুমি কেন এত টাকা পাবে? অন্য কেউ তো পেতে পারতো। আরে বাবা, আমি সিএনজিতে উঠেছি সেই জন্য আমি টাকাটা পেয়েছি। সিম্পল সিম্পল হিসাব। আমি কিচ্ছু শুনতে চাই না। এই টাকা দিয়ে তুমি রুম্পার অপারেশন করবে। অবশ্যই রুম অপারেশন হবে, ইনশাল্লাহ হবে, কিন্তু এই টাকা দিয়ে না। এত কম সময়ে তুমি এত টাকা কোথায় পাবে? আমার চোখের সামনে রূপা মারা যাবে, এটা আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। প্লিজ, এই টাকা দিয়ে তুমি রুম্পার অপারেশন অ্যাডভান্স দিবে।
ওষুধ তো ঠিক মতো জি দিচ্ছেন না? স্যার সব ওষুধ দিছি। আর বিল আসছে কত? টোটাল বিল আছে স্যার 5,700 টাকা। 5,700 আসছে। কত আসছে? 5,700। আচ্ছা ঠিক আছে, পরে নিয়ে যাবো। হ্যাঁ, দেখুন, রুম্পার অবস্থা খুব একটা ভালো না। আমরা এতদিন ওষুধ দিয়ে ওকে বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু এখন ওর শরীরের ওষুধ কাজ করছে না। তাহলে এখন কি হবে ডাক্তার? 1 সপ্তাহের মধ্যে ওর অপারেশন করতে হবে, এছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প নেই। অপারেশন করলে কি রুম্পা পুরোপুরি ভালো হয়ে যাবে? সময় মতো অপারেশন করলে আশা করি রুম্পা ভালো হয়ে যাবে, আর বাকিটা সৃষ্টিকর্তার হাতে। তাহলে আপনি অপারেশনের ব্যবস্থা করেন, আমাদের টাকা জোগাড় হয়ে গেছে। ও ফাইন, তাহলে আমরা আগামী রবিবারে অপারেশনের ব্যবস্থা করি। ঠিক আছে ডাক্তার, আমি কালকেই টাকা জমা দেব। আচ্ছা ঠিক আছে, টেনশন করবেন না, বেস্ট অফ লাক। ব্যাগটা এখানে কেন? এটি দিয়ে আমি কি করবো? কি করব মানে? আজই এই টাকা তুমি হাসপাতালে জমা দিবে। কি বলছো? এই টাকা আমি হাসপাতালে জমা দেবো কেন? তুমি জানো না এটা কিসের টাকা? আমি ভালো করেই জানি এই টাকা তুমি সিএনজিতে পেয়েছো, আর এখন আমি বলছি এই টাকা তুমি হাসপাতালে জমা দিবে অপারেশনের জন্য। এই টাকা আমি হাসপাতালে অপারেশনের জন্য জমা দিতে পারবো না। তাহলে তুমি কি করতে চাও? এই টাকা যে মালিক, আসল মালিক, তার কাছে ফেরত দেবো আমি। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না এই টাকাটা না পেলে রুম্পার অপারেশন হবে না, রুম্পা মারা যাবে। পাগল আমি হইনি, পাগল তুমি হয়েছো। কারণ এই টাকাটা হয়তো কোনো বাবা তার মেয়ের বিয়ের জন্য রেখেছে, অথবা রুম্পার মতো কোনো মেয়ে অসুস্থ, তার ট্রিটমেন্টের জন্য এই টাকাটা রেখেছে। এইভাবে কেন চিন্তা করছো না তুমি? আমি আমি কিচ্ছু শুনতে চাই না। আমি শুধু আমার রুম্পাকে চাই, তুমি আমার রুম্পাকে ভালো করে দাও। ইনশাল্লাহ, আমার বিশ্বাস, রুম্পাকে আমি তোমার কাছে নিয়ে আসবো। রুম্পার অপারেশন হবে, প্লিজ হবে। কিভাবে করাবে? তুমি কি টাকা জোগাড় করেছো? এখনো জোগাড় করিনি, কিন্তু আমার বিশ্বাস ইনশাল্লাহ জোগাড় হয়ে যাবে। ডাক্তার বলেছে এই সপ্তাহের মধ্যে যদি অপারেশন না করাতে পারো তাহলে রুম্পা মারা যাবে। আমার মাথায় দিব্যি করে বলো এই টাকাটা তুমি অপারেশনের জন্য জমা দিবে। আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না, আসলে আমিও ওইভাবে আপনাকে চিনি না। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আপনি আমাকে চিনেন না, আমিও তো আপনাকে চিনি না। তাহলে আপনি আমার কাছে এসেছেন কেন? বসুন। থ্যাংক ইউ স্যার। আসলে সেদিন আমার বন্ধুর বাসার থেকে আমি বাসায় যখন যাচ্ছিলাম, গেট দিয়ে ঢুকবো এমন সময় সিএনজিএল এসে ব্যাগটা দিয়ে বললো এটা আপনার। আমি বুঝতে না বুঝতেই আমি বলতে যাবো যে এই ব্যাগটা আমার না, তার আগে দেখি সিএনজিএলা চলে গেল। আমি ব্যাগ নিয়ে কী করবো বুঝতে পারছিলাম না। বাসায় যে খুলে দেখি যেখানে অনেক টাকা, গুনে দেখি 40 লক্ষ টাকার স্যার এই যে এই কার্ডটা ছিল। পরে ঠিকানা দেখে আপনার এখানে আসা স্যার। ওহো, আমি তো টাকার আশা ছেড়েই দিয়েছিলাম। এতগুলো টাকা পেলে কেউ ছাড়ে? সত্যি আমি আপনার সততায় খুব মুগ্ধ। আপনার মতো সৎ মানুষ এখন এই দুনিয়াতে আছে? স্যার আসলে এটা তো মানে সবার দায়িত্ব, যেমন আমারও দায়িত্ব। এই টাকা স্যার আমি কেন নেব? স্যার টাকাগুলো আপনি রেখে আমাকে ঋণ মুক্ত করুন স্যার। আমার মনে হয় এই টাকাগুলো এরকমই আছে, আপনি ইচ্ছে করলে গুনে দেখতে পারেন স্যার। গুণে দেখতে হবে না। যে মানুষ এতগুলো টাকা পেয়েও ফিরিয়ে দিয়ে যায়, সে নিশ্চয়ই এখান থেকে সামান্য কিছু টাকা নেবে না। এই নিন, এটা
স্যার এই কাজটা আপনি করবেন না। আমার তরফ থেকে আপনাকে উপহার। প্রতিদানের উপহার নেওয়া স্যার ঠিক না স্যার। এই টাকাটা আমাকে দিলে আর আমি যদি নেই স্যার আমি ছোট হয়ে যাব। আপনি কি চান আমি ছোট হয়ে যাই? স্যার আপনি যে আমাকে উপহার দিতে চেয়েছেন এতেই স্যার আমি অনেক খুশি। সত্যি আপনার মতো মানুষ এই দেশে অনেক দরকার। তাহলে স্যার আজকে আমি আসি। আরে কিছু খেয়ে যাবেন না? না স্যার আরেকদিন এসে খেয়ে যাব। আপনার যখন ইচ্ছা আমার বাসায় আসবেন। আপনার জন্য আমার বাসার দরজা সব সময়ের জন্য খোলা। বাবা তুমি আসতে এত দেরি করলে কেন? বাবা রাস্তা অনেক জ্যাম ছিল। তাহলে আমি এতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি। এই যে মা এখন যে আমি চলে এসেছি এখন তোমার সামনে কি বলবো বলো, যে হুকুম ঝাপো না। তা তুমি কি কিছু ভুলে গেছো? ভুলে গেছো কি মা, একটু খুলে বলো তো, মনে আসছে না। আমি জানতাম তুমি ভুলে যাবে। যাও কথা বলবো না, কাটতি। কাটতে দিলে কি জানি আনছি আমি, বুঝতে পারছি না। এটা আনতে বলছিল নাকি? এই তুমি শুধু শুধু আমার সাথে এরকম করলে। আগেই বলে দিতা, আমি আড়ি দিতে হইতো না। আচ্ছা ঠিক আছে, আর দেখতাম দুটো মতো। দেখুন, অপারেশনের সমস্ত প্রস্তুতি প্রায় আমরা সম্পন্ন করে ফেলেছি। এখন আপনারা অনুমতি দিলেই আমরা কাজ শুরু করতে পারি। আর দেরি নয় ডাক্তার সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করেন প্লিজ। তুমি আর অমত করো না। আমি অমত করছি না, কিন্তু ঘটনা হলো যে এতগুলো টাকা কিভাবে জোগাড় হলো সেটা জানতে চাইছি। সেটা জানার অনেক সময় পাবেন, আগে আপনার মেয়ের জীবন বাঁচানো জরুরি। না সেটা ঠিক আছে, কিন্তু ডক্টর সাহেব কারোর দয়ার টাকায় তো আমি আমার মেয়ের অপারেশন করতে চাই না। দয়া বলছেন কেন? এটা পুরস্কারও তো হতে পারে। কিন্তু ডক্টর কোনো কিন্তু না ডাক্তার, আপনি অপারেশনের সব ব্যবস্থা করেন। আমি মা হিসেবে আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম। কোথা থেকে টাকা পেলো, কে দিল, সেটা পরে দেখা যাবে। নাইম সাহেব, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। যদিও আপনার মেয়ের অপারেশন শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিছু বলা যাবে না, এরকমই আমাকে বলা হয়েছিল। কিন্তু তারপর আমি বলছি, যিনি পুরো টাকাটা ডোনেট করেছেন এটা ওনার ভিজিটিং কার্ড। আপনি চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। কি বললেন? সাকসেসফুল? আলহামদুলিল্লাহ। স্যার আপনি? হ্যাঁ আমি। কিন্তু স্যার আপনি ভালো করেই জানেন স্যার যে আমি কারো দয়া বা অনুগ্রহ নিতে চাই না। সেটা তো আজই আপনার সঙ্গে কথা হলো স্যার। আমি জানি আপনি কারো দয়ার দান নেন না, কিন্তু এটা তো কোনো দয়া নয়। আজ পর্যন্ত যা ঘটেছে সব আমি ঘটিয়েছি। স্যার আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না, আপনি কি একটু ক্লিয়ার করে আমাকে বোঝাবেন? আপনি Z&Z কোম্পানির নাম শুনেছেন? জি স্যার, Z&Z তো অনেক বড় একটা কোম্পানি। ব্যবসা সূত্রে আমি জানি আপনাকে আপনার কোম্পানি থেকে ফায়ার করা হয়েছে। তখন থেকেই আমি আপনার পেছনে লোক লাগিয়ে রেখেছিলাম। সিএনজিতে টাকা পাওয়া, সে টাকা নিয়ে আমার বাসায় আপনার আসা, সব কিছু আমি করিয়েছি। কারণ আমি দেখতে চেয়েছিলাম আপনার ভেতরের সৎ মানুষটা কতখানি সৎ।
আমার কোম্পানির অ্যাকাউন্টস যে দেখাশোনা করত সে আমার 5 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে। তখন থেকেই আমি একটা সৎ মানুষ খুঁজছিলাম। আপনি হচ্ছেন সে সৎ মানুষ, যে মানুষটা সন্তানের চিকিৎসার টাকা জোগাড় করতে পারে না। সে এতগুলো টাকা পাওয়ার পরও সে তার সন্তানের চিকিৎসা না করিয়ে আমার টাকা আমার কাছে ফেরত নিয়ে আসে। সে কত বড় সৎ হতে পারে তা আমি জানি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ের অপারেশন সাকসেসফুল। আমি এইমাত্র ফোনে খবর নিলাম। আরেকটা কথা, আমার অফিসের যে অ্যাকাউন্ট ইনচার্জ চলে গেছে সে জায়গায় আমি আপনাকে নিয়োগ দেব। আপনার মাসিক বেতন হবে 3 লক্ষ টাকা। একটা গাড়ি পাবেন, আর প্রতি বছর আপনার ফ্যামিলি নিয়ে বিদেশে বেড়াতে যাবেন, সে খরচও আমার কোম্পানি বহন করবে। অনুগ্রহ করে আপনি আমার কোম্পানিতে জয়েন করুন। আমি রাজি স্যার, কিন্তু স্যার আমার একটা কন্ডিশন আছে। বলুন। আপনি আমার মেয়ের অপারেশনের ব্যাপারে যে টাকাটা দিয়েছেন, আমি স্যার মাসে মাসে আপনাকে একটু একটু করে লোনটা শোধ করতে চাই। আমি জানি আপনি কারো দান নেন না। ঠিক আছে, আপনি মাসে মাসে যেভাবে পারেন আপনি অল্প অল্প করে শোধ করে দেবেন। স্যার কিছু না মনে করলে আমি আপনাকে স্যার একটু সালাম করতে চাই। যান। থ্যাংক ইউ। বাবা অনেকদিন ধরে চকলেট খাই না, আমার জন্য চকলেট আনো নাই? মারে অবশ্যই নিয়ে আসবো। এটা তো হাসপাতাল, এখানে চকলেট আনা যায় না। আর পরশুদিন তোর মা, আমি, তুমি মিলে বাইরে বেড়াতে যাবো প্লেনে করে। ঠিক আছে যা? ওকে ওকে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়